বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অল্প উপকরণে খুব সহজে হেলদি একটি নাস্তার রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ। চেষ্টা করছি রেসিপিটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। যে বাচ্চারা রুটি বা পরোটা খেতে চায় না, তাদের এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এজন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে 3টি ডিম ভেঙে দিলাম। এবার অ্যাড করে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ। একটা হ্যান্ড হুইসের সাহায্যে চিনিটা ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায়। এবার দিয়ে দিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। এবার দিয়ে দেব দুধ। আমি এখানে 500 ml দুধ নিয়েছি। দুধটা একসাথে দেব না, অল্প অল্প করে অ্যাড করব। অল্প অল্প করে দুধ দেব আর আস্তে আস্তে ময়দার সাথে মেশাতে থাকব। এবার অ্যাড করে দিচ্ছি বাটার 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। সব কিছু ভালোভাবে মেশাতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি। এবার ভাজার পালা। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়ে সামান্য বাটার ব্রাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা হাত দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে স্প্রেড করে দিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হতে সময় লাগবে 40 থেকে 45 সেকেন্ড। অন্য পাশ হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। আমি আরও একটা ভেজে দেখাচ্ছি। আরও একটা ভেজে নিয়েছি, আর একইভাবে সবগুলি ভেজে নেব। আমি সবগুলো ভেজে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিম দুধের নাস্তা। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসাধারণ। প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।